আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে। তো এখানে বর্তমানের কি আপডেট চলতেছে এবং জানুয়ারির পরে ভিসার ইস্যুটা কেমন হবে এবং যেতে কত সময় লাগতেছে বর্তমানে আপনি কি কাজ করতে পারবেন, এ টু জেড আজকে সব কিছুই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন ম্যাসেডোনিয়ার বর্তমান অবস্থা এবং স্যালারি কত, সবকিছু নিয়ে আজকে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো চলেন শুরু করি। তো আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়া যেতে চান বর্তমানে 2024 সালে, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার কিন্তু ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইল ডকুমেন্ট জমা দিতে হবে। আর অনেকেই এখন আমাকে প্রশ্ন করছে যে ভাই নর্থ ম্যাসেডোনিয়ার কি অবস্থা, ওইখানে ভিসার রেশিওটা কেমন, বা এখন কি ভিসা দিচ্ছে কিনা। আসলে এটার ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু ডিসেম্বর মাস চলতেছে। আর আপনারা অনেকেই জানেন যে এই ডিসেম্বর মাস সব দেশেই কিন্তু প্রায় সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে সব দেশেই কিন্তু প্রায় কাজকর্ম খুব স্লো হয়ে যায়। এর কারণ হচ্ছে যে সব দেশেরই নিজস্ব কিছু কাজকর্ম থাকে ভিসা দেওয়া ছাড়াও। এর জন্য আসলে মূলত এই কাজকর্মগুলি স্লো হয়ে যায়। তো নর্থ ম্যাসেডোনিয়া খুবই একটি ভালো দেশ, একটি ইউরোপের একটি অন্যতম দেশ। এখানে কিন্তু আপনার কাজের চাহিদা খুবই বেশি, এবং আপনারা অনেকেই জানেন যে 6-7 মাস আগে নর্থ ম্যাসেডোনিয়া অনেক বেশি পরিমাণ ভিসা দিত। তো কি হয়েছে, অনেক বেশি পরিমাণ ভিসা দেওয়ার পরে অনেক দেশ থেকে লোক তারা নিছিল। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এরকম অনেক দেশ থেকে লোক নিছিল। নেওয়ার পর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে তারা সেখানে যারা গেছে তারা কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া থেকে গেম মেরে ইউরোপের যেসব সেনজেন দেশ আছে এই সেনজেন দেশগুলিতে চলে গেছে। তো তার জন্য তাদের ভিসা রেশিওটা খুবই খারাপ যাচ্ছিল, এবং এটা কিন্তু এই জানুয়ারি পর্যন্ত কিন্তু এরকম হবে, মানে যেটা ধারণা করা যায়। তো ডিসেম্বর মাসটা কিন্তু খুব কাজকর্ম অফ ছিল এবং ভিসা তেমন একটা হয়নি। এবং যারা অনেক ফাইল এখানে জমা দিয়ে রাখছেন তাদের কিন্তু আশা আছে, বা একটা ইয়ে করা যায়, যে অনুমান করা যায় জানুয়ারির প্রথমের থেকে, যেমন জানুয়ারি যখন প্রথম দিকে কাজ শুরু হবে তখন থেকে কিন্তু ভিসা রেশিওটা খুব একটা ভালো থাকবে। এবং আপনারা সবাই জানেন যে ইউরোপের যেসব দেশ আছে সেইখানে কিন্তু বছরের প্রথম দিকে এবং বছরের শেষের দিকে কিন্তু ভিসা রেশিওটা মোটামুটি ভালো থাকে, এবং মাঝখানে যেসব সময়টা এইখানে কিন্তু মোটামুটি আর কি ভিসা রেশিওটা থাকে, কিন্তু বছরের প্রথম আর শেষে কিন্তু ভিসা রেশিওটা খুবই ভালো থাকে। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা ভিসায় কি ভিসায় সেখানে যেতে পারবেন, কি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার ওইখানে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু কাজের অনেকগুলি সেকশন আছে। সেখানে আপনার ওয়ার্ক পারমিট, কোন কাজ আপনি করতে পারবেন সেই কাজের জন্য ওয়ার্ক পারমিট আনতে হবে আপনার ভালো কোনো এজেন্সির মাধ্যমে। এখন এইখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ আছে, ফুড ফ্যাক্টরির কাজ আছে, তারপরে হচ্ছে আপনার প্যাকেজিং এর কাজ, ফুড প্যাকেজিং এর কাজ আছে, এবং হোটেল রেস্টুরেন্টের কাজ আছে, এবং সেখানে আপনার কিন্তু অনেক ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এখানেও কাজ আছে। তো এখানে মূল ব্যাপার হচ্ছে যে আপনি যেই কাজটাই করেন না কেন আপনার স্যালারি ধারণাটা দেয়। এখন স্যালারি কিন্তু আপনার 350 ইউরো থেকে আপনার 700 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আপনি কোন কোম্পানি যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, এটা কিন্তু আপনার স্যালারির যেই ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার স্যালারি হয়ে থাকে। তো আপনি যদি বাংলাদেশি টাকা হিসাব করেন তাহলে আপনার 40 মানে কম হলে 40,000 টাকা স্যালারি, আর যদি ভালো হয় আর যদি স্কিল ওয়ার্কার হন আপনি তাহলে কিন্তু 700 ইউরো কিন্তু হবে আপনার স্যালারি। সেই ক্ষেত্রে দেখা যায় 80,000-এর কাছাকাছি আপনার স্যালারি হয়ে থাকবে আর কি। এখানে কাজের উপরে ডিপেন্ড করে। তো যেতে কিন্তু বর্তমান সময়ে 2024 সালে কিন্তু আপনার 3 থেকে 4 মাস বা 5 মাস সময় লাগতে পারে নর্থ ম্যাসেডোনিয়া যেতে। তো আপনারা কিন্তু বর্তমানে কোনো ভালো এজেন্সির মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে কত সময় লাগতে পারে। তারা কিন্তু সবসময় আপডেট, এবং কোন কাজের উপরে লোক নেবে এটা কিন্তু তারা ভালো করে জানে আমাদের থেকে। তো আশা করব আপনারা যারা যেতে চান নর্থ ম্যাসেডোনিয়াতে তারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনাদের ফাইল জমা দিতে পারেন। সামনে কিন্তু ভিসার ইস্যু খুবই ভালো থাকবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।